بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله হুজুর গৌসুল আজমের শিক্ষা এবং আদর্শ এটি যেহেতু মূলত ইসলামের শিক্ষা এবং আদর্শ, সেই জন্য আমরা আজকে আলোচনার ভেতর দিয়ে আমরা খোঁজার চেষ্টা করেছি যে ইসলামের যে সৌন্দর্য, যে নীতি, যে আদর্শ, তা সংরক্ষণ হুজুর গৌসুল আজমের কি অবদান রেখেছে। আমরা দেখেছি যে এই অবদানটি একটি অবিস্মরণীয় অবদান, এত অবিস্মরণীয় অবদান যে একজন বলির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এত ব্যক্তিকে, এত মানুষকে আল্লাহর ওলি হিসাবে কবুল করে নেওয়া এবং এত এত মানুষকে হিদায়াতের একটি সুযোগ করে দেওয়া, এই ঘটনাটি, শুধুমাত্র এই ঘটনাটিও একটি তুলনারহিত ঘটনা। এর তুলনা হয়তো আমরা করতে পারি শুধুমাত্র গৌস পাক শাহ শাহবাগদাদ মাহবুব সুবহানী কুতুব রব্বানী গৌস সামদানি গৌসুল আজম শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কদ্দাসাল্লাহু সিররাহু ওনার জীবন, আদর্শ এবং সেই আদর্শের যে বিস্তৃতি, যে প্রকৃতি, যে বিশালত্ব, যে ব্যাপকত্ব, তার সাথে এই শিক্ষা আদর্শ আমরা আগে বলেছি যে এটি কোন নতুন কোন শিক্ষা, নতুন কোন আদর্শের শিক্ষা, নতুন কোন শিক্ষা, নতুন কোন দর্শন হুজুর গৌসুল আজম ভান্ডারী দেননি। ইসলামের যে আদর্শ, যার যথোপযুক্ত প্রয়োগ হয়তো সমসাময়িক নেতৃবৃন্দ করতে ব্যর্থ হয়েছে, সেই দিকে হুজুর গৌসুল আজম ভান্ডারী আমাদের দৃষ্টিপাত করেছেন। যেমন উদাহরণস্বরূপ বলি, আপনি অহরহ শুনবেন বক্তব্যের মাঝে অনেকে বক্তব্য রাখেন, আমরা শুনেছি যে ইসলামে অমুসলিমদের যে মর্যাদার যে তার শেষের যে বিষয়টি দিয়ে এসেছে, এটি যখন আপনারা শুনবেন যে এটা অনেকেই বলেন, কিন্তু এই যে ঘটনাগুলোর কথা বলা হয়েছে, এই আলোচনা হয়েছে, অর্থাৎ ইসলামে অমুসলিমদের ধর্ম সহিষ্ণুতা কিংবা অমুসলিমদের মর্যাদা, এটি অনেকেই বলেন, কিন্তু কার্যত আমরা দেখেছি যে তার যে প্র্যাকটিস আমরা দেখেছি অনেক সময় এটি উল্টো হয়েছে। অমুসলিমদের প্রতি এক ধরনের তাচ্ছিল্য এবং ঘৃণাও আমরা সরাতে দেখেছি, যেটি আমরা আজকে আলোচনা থেকে বুঝেছি যেটি ইসলামের মূল বিষয় নয়। কিন্তু মাইক ভান্ডারী, হুজুর গৌসুল আজম মাইক ভান্ডারীর আদর্শ হচ্ছে এক ডেমনস্ট্রেশন, শুধু বলা নয়, হুজুর গৌসুল আজম ডেমনস্ট্রেশন দিয়ে দেখিয়ে দিয়েছেন যে ইসলামে একটি সামাজিক পরিবেশে, আদর্শ ইসলামী সমাজে বিভিন্ন ধর্মের অনুসারীরা কি করে ইসলামী পরিবেশের ভেতর তাদের মর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারে, কোন তুচ্ছ তাচ্ছিল্যের অনুভূতি ছাড়াই।